الحمد لله الذي أكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وحبيب قريبنا وقلوبنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وبفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلكم الله ربكم خالق كل شيء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসলিমগণ মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে যে মহান রব্বুল আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাগ করে আল্লাহ তাআলার উপরে এসে মাওলানা পুরো কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য সকলে কালিমাত শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য দিয়ে। উদ্দেশ্য হলো যে আমরা যেন আল্লাহ তাআলারই ইবাদত করি, একমাত্র ওই আল্লাহ তাআলার যেন আমরা ইবাদত করি। এই তাওহীদ, এই বিশ্বাস প্রতিটি মুমিনের অন্তরে রয়েছে, কিন্তু এই তাওহীদ, এই বিশ্বাস শুধু জবানে স্বীকার করলে তাওহীদের পূর্ণ প্রভাব আদায় করে না। তাওহীদের পূর্ণ প্রভাব আদায়
সময় হবে যখন তাওহীদের সাথে রিসালাত এবং তাওহীদের পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নির্দেশ করে রয়েছে সমস্ত নির্দেশ আহকাম এবং হুকুমকে মেনে আমি আমার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের মধ্যে যদি আমি পালন করি তাহলে পরিপূর্ণভাবে তাওহীদের হক আদায় হবে। আজকে আমাদের সমাজের মধ্যে কিছু শ্রেণীর লোকেরা বলে থাকে যে সকল শক্তির মূল হল জনগণ, সকল শক্তির মূলকে জনগণ, একথা বলে থাকে। আল্লাহ তাআলা বলতেছেন সকল শক্তির মূল জনগণ। এটা আমাদের সমাজের মধ্যে বা যে সমস্ত রাষ্ট্রের মধ্যে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয় এই রাষ্ট্রগুলোকেই বলা হয় যে জনগণ হল সকল শক্তির মূল। অথচ আপনার গাড়ি এর মালিক আপনি, আপনার গাড়িকে আপনি যেভাবে সাজাবেন সেভাবে গাড়ির সৌন্দর্যতা বৃদ্ধি পাবে, কিন্তু আপনার গাড়ি, আপনার ঘর আমি যদি সাজাইতে চাই তাহলে আপনি আমাকে এই অধিকার দিবেন। আল্লাহ তাআলা আসমান তৈরি করেছেন, আল্লাহ তাআলা জমিন তৈরি করেছেন। আসমান এবং জমিন যার তৈরি করা তার হুকুমে চলে। আমার আপনার হুকুমে আসমান এবং জমিন পরিচালিত হবে। আল্লাহ তাআলা এর মধ্যে বলেছেন রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান এবং জমিনের মাঝে এবং এর মধ্যবর্তী স্থানে যত কিছু রয়েছে সমস্ত কিছু রব একমাত্র আল্লাহ। ফা'বুদুহু, তোমরা তার ইবাদত করো। ওয়াসতাগিরু লিইবাদাতিহি, তার ইবাদতের মাধ্যমে ধৈর্য ধারণ করো। হাল তা'লামু শাইআন, তোমরা এটা মনে করো না যে তার ন্যায় কোন বস্তু রয়েছে, তার সমকক্ষে কোন বস্তু, কোন ব্যক্তি, কোন শক্তি রয়েছে। আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলার ইলম মহান, আল্লাহ তাআলার শক্তিও মহান। আল্লাহ তাআলা যেমন, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার হুকুম আহকাম সেরকমই। যদি আমি আল্লাহর ইলমের সঙ্গে, আল্লাহর শক্তির সঙ্গে কোন শরীকানা করি তাহলে এটাকে বলা হয় শিরক। আমি মনে করি আমার জীবনকে পরিবর্তন করতে পারে একজন দরবেশ, একজন ওলি বা পীর। আমরা যেটা বলে থাকি যে একজন পীর একজন তার ভক্তের ভাগ্যকে পরিবর্তন করতে পারে, একজন ব্যক্তি অপর ব্যক্তির ভাগ্যকে পরিবর্তন করতে পারে। এটাই বলা হয় শিরক, যে ভাগ্য একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ তাআলা তার নসিবে যেরকম রেখেছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জমিনে সেভাবেই পরিচালিত করবে। যদি আমি বলে থাকি যে আমার পরিচালনা কিন্তু আল্লাহ তাআলার হাতে নয়, এটা আমার ব্যক্তিগত হাতে বা আমাকে যে খাওয়ায় তার হাতে, আপনাকে কে খাওয়ায়? আল্লাহ নয়। আপনার রিজিকের মালিক তো আল্লাহ, আপনার হায়াতের মালিক তো আল্লাহ। আমরা বলে থাকি قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাস সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত, সমস্ত কিছু তার
লিল্লাহি রাব্বিল আলামিন, যে রব আসমান এবং জমিনের মালিক, যে রব দেওয়ান এবং পরকালের মালিক, তার জন্য। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু শ্রেণীর লোক, আপনারা যারা মোবাইল ব্যবহার করেন তারা দেখবেন একটা চেয়ারের আশায়, একটা ভোটের আশায়, বা বড় প্রয়োজন ছিল না, সরকারি কোনো কথা না বলার প্রয়োজন নাই। দেখতেছি ইদানিং মুসলমানরা তারা ইসলামকে ছোট্ট করার জন্য, তারা ইসলামকে উচ্চ করার জন্য, ইসলামকে তারা একটা রাজনৈতিক তত্ত্ব বানিয়েছে। ইসলাম রাজনৈতিক তত্ত্ব, আপনার ব্যক্তিগত ভাবে রাজনৈতিক তত্ত্ব না। ইসলাম পরিপূর্ণ একটা রাজনীতি, কোরআন পরিপূর্ণ একটা রাষ্ট্র পরিচালনা করার কিতাব। এটা আপনার পারিবারিক কোনো কিতাব, আপনি ব্যক্তিগত ভাবে এই কোরআনকে ব্যবহার করতে পারবেন না। আল্লাহ যা নির্দেশ করেছেন আপনাকে তাই মানতে হবে। আল্লাহ তাআলার নির্দেশের মধ্যে আপনি কিভাবে বিরত করেন, যেটা আপনার পক্ষে রইলে গ্রহণ করেন, যেটা আপনার পক্ষে সেটা গ্রহণ করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল পাওয়ার দিয়েছে, সন্ধি করতেছে যে মুহাম্মদ এক বছর যদি মক্কার পুরো মানুষ আমরা ইসলামকে পালন করব, নামাজ রোজা হজ জাকাত সমস্ত কিছু আদায় করব, এক বছর অতিবাহিত হওয়ার পর পরের বছর আবার আমরা সবাই মূর্তি পূজা করব, যদি আপনি এই কথায় একমত হয়ে থাকেন তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আমি আজকে বিদায় হজের ভাষণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীমে আয়াত নাযিল হলেন যে আজকে থেকে আমি দ্বীনকে পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য নির্বাচিত করলাম দ্বীন হিসেবে ইসলাম। তোমার জন্য আমি নির্বাচিত করলাম দ্বীন হিসেবে, এই দ্বীনটার নাম হলো ইসলাম। কিন্তু আমরা আমাদের সমাজের কিছু শ্রেণীর লোক আমরা নির্বাচিত করে থাকি যে পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম হলো সত্য, ইসলাম ধর্ম যেভাবে সত্য অন্যান্য ধর্মগুলো সেভাবে সত্য। আমরা এটা ধরে থাকতেছি, এটা প্রকাশ করতেছি, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে তৈরি করেছি, আমি তোমাকে খাওয়াই, তোমার হায়াতের মালিক আমি, তোমার রিজিকের মালিক আমি, তোমার জীবন মরণ সমস্ত কিছুর মালিক আমি। আমি ডিসাইড করব তুমি কোন ধর্মকে গ্রহণ করো, তোমার বিষয় এখানে চলবে না, তোমার এখতিয়ার এখানে চলবে না। আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার মালিক, আমি ডিসাইড করবো, আমি নির্বাচিত করবো তুমি কোন ধর্ম অবলম্বন করো। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে সবথেকে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ব্যতীত যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম হলো ধ্বংসের তৈরি। এই বলে আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ধি করার জন্য চুক্তি করতেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত নাযিল করলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার নিকটে, আমার ধর্ম আমার নিকটে। ইসলাম এবং মূর্তি পূজার ধর্ম কখনো এক হতে পারে? ইসলাম আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় ধর্ম, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ধর্ম হলো ইসলাম। ইসলাম ব্যতীত যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম হলো অংশের তৈরি, আর এই ধর্মগুলোকে যারা অবলম্বন করবে তারা জাহান্নামে যাবে। তো আমাদের সমাজের কিছু শ্রেণীর লোক সম্মানের খাতিরে তাদেরকে ভালোবাসা দেখাতে গিয়ে একটা ভোটের আশা, একটা চেয়ারের আশা করে থাকে বা বলতেছে যে যেমনি ভাবে ইসলাম ধর্মের মধ্যে মুসা, ঈসা এবং অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, ঠিক অনুরূপভাবে হিন্দু ধর্মের মধ্যে দেব মহাদেব বিষ্ণুকে বলতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তাদের ধর্মকে মজবুত করার জন্য। আলহামদুলিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, আমি রাসূলদেরকে প্রেরণ করেছি, আমি বার্তাবাহক হিসেবে নির্বাচিত করেছি ফেরেশতাদেরকে, এবং রাসূল হিসেবে নির্বাচিত করেছি আমি মানুষ। আল্লাহ ধর্ম আল্লাহ প্রচার করবে, কার মাধ্যমে প্রচার করবে এটা ডিসাইড করবে কে? আল্লাহ। আপনি আপনার এখতিয়ার নয়, আমার এখতিয়ার নয়। আমাদের সমাজের মধ্যে আর সারা বিশ্বের মধ্যে
মধ্যে খ্রিস্টানরা এমন ভাবে মুসলমানদেরকে ঘিরে ধরতেছে, ইসলামকে তারা পৃথিবীর মুখ থেকে মুছিয়ে দেওয়ার জন্য, ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা বিভিন্ন ভাবে চক্রান্ত করতেছে, বিভিন্ন এনজিওর মাধ্যমে আমাদের ইমানকে বহন করতেছে। ভাই, একটু শান্তি থাকার জন্য, একটু ভালো থাকার জন্য, একটু ভালো খাওয়ার জন্য একজন মুসলমানের সব থেকে মূল্যবান বস্তু হল ইমান। একজন মুসলমানের সব থেকে দামি বস্তু হল ইমান। এই দামি বস্তুকে হরণ করার জন্য খ্রিস্টানরা, হিন্দুরা, বেধর্মী যারা, তারা পায়তারা করতেছে ইসলামকে নষ্ট করে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআন, লা তুশরিক বিল্লাহি শাইআন, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ওয়া ইন কুতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয়, ওয়া হুররিকতা, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও তুমি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করো না। লা তুশরিক বিল্লাহি শাইআন, কাউকে আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা যাবে না। তার বাস্তব প্রমাণ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাস্তব প্রমাণ বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কতটুকু কষ্ট আমরা পেয়েছি। কে ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে রক্ত ঝরিয়েছে? আপনি ঝরিয়েছেন? আমি ঝরিয়েছি? বাপ-দাদার ধর্ম ইসলাম পেয়েছি। সাহাবা আজমাইন, আমাদের আকাবে, আমাদের মনে যার থেকে আমরা ইসলাম পেয়েছি, তার রক্তকে বিসর্জন দিয়েছে, তার জমিনকে লাভ করে ইসলাম আমাদের কাছে নিয়ে এসেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে খাব্বাব, তোমাকে যে তোমার মুরিদ যে কষ্ট দিয়েছে, আমি শুনেছি তোমার কবরের মধ্যে জ্বলন্ত কয়লা দিয়েছিল, তোমার ওই খবর দাগুলো আমাকে দেখাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আপনি যদি আমার এই খবর দাগুলো দেখেন, আপনি সহ্য করতে পারবেন না, সহ্য করতে পারবেন না আমাকে যে এরকম আঘাত করা হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কামার ছিলেন, স্বর্ণকার ছিলেন, লোহার জিনিস তৈরি করতেন। তার মুরিদ যখন শুনল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, জ্বলন্ত কয়লার মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়াই দিয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের চর্বি গোশতগুলো গলে 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 এই জ্বলন্ত কয়লা ডুবে গেছে। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে শুয়ে রাখছে, উত্তপ্ত মরুভূমির মধ্যে, বুকে পাথর দিয়েছে। বিলালকে বলতেছে, তুমি তোমার ধর্মকে ত্যাগ করো, যে ইসলাম গ্রহণ করছে ইসলামকে ত্যাগ করো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আহাদ আহাদ, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ব্যতীত কোনো শরীক নেই আল্লাহ তাআলার। আর সামান্য খাবারের জন্য, সামান্য পোশাকের জন্য আমাদের মূল্যবান সম্পর্কে আমরা নষ্ট করতেছি। একটা চেয়ারের আশায়, একটা হোটেল আশায় আমরা আমাদের ইসলামকে ব্যবসা বানিয়েছি। ইসলাম হচ্ছে সত্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আপনার হাদিসের মধ্যে বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহি আন-নার। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিবে, হারামাল্লাহু আলাইহি আন-নার, আল্লাহ তাআলা এই ব্যক্তির উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এই ঈমানকে আমরা নষ্ট করতেছি, এই ঈমানকে আমরা বিভিন্ন টাকার মাধ্যমে বিক্রি করতেছি। আর ভাই, ঈমান ছিল এমন একটা মূল্যবান জিনিস, আল্লাহ তাআলা বলতেছেন, তুমি ঈমান নিয়ে কবরে আসো, তুমি ঈমান নিয়ে কবরে আসো, মুসলমান হয়ে কবরে আসো। মুসলমান না হয়ে কবরে আসো না। যদি মুসলমান না হয়ে কবরে আসো, তাহলে কিয়ামতের ময়দানে তোমার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। إنه من يشرك بالله فقد حرم
বসবাস করবে। ওয়া লিল যালিমিন মিন আনসার, কিয়ামতের ময়দানে এই মুশরিকদের জন্য, জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেছেন তোমার উপরে ইহসান হবে, নতুবা ইহসান হবে না। আর কিয়ামতের ময়দানে যখন বিচার হয়ে যাবে, একদল লোককে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, একদল লোককে আল্লাহ তাআলা জান্নাতে দিবে। ওই একটা লোক জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যাওয়ার সময় তারা পিছন দিকে ফিরায় ফিরায় তাকাবে, পিছন দিকে আল্লাহ তাআলার দিকে তাকাবে। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ডাক দিবে, বান্দা তোমাকে তো জাহান্নাম দিয়েছি, তুমি জাহান্নামে যাবে, আমার পিছনে তাকাও কেন? বান্দা তখন বলবে আয় আল্লাহ, দুনিয়ার বুকে আমি শুনেছি আরে ওলামারা বলেছিল আপনি নাকি মহান, আপনার দয়া নাকি মহান, আপনার অনুগ্রহ নাকি মহান। আজকে আপনার অনুগ্রহ আমি দেখতে পাচ্ছি, আপনার অনুগ্রহ কোথায়? আপনি যে রহমান, আপনি যে রহমান, আপনি রহমান কোথায়? আল্লাহ তাআলা বলেন তুমি আসলে কি শুনেছিলাম রহমান? হ্যাঁ আমি শুনেছিলাম। আরে ওলামারা আপনার সিফাতকে বর্ণনা করতে গিয়ে বলেছেন আল্লাহ তাআলা রহমান, তুমি কি আমার এই রহমান বন্ধুকে ভালোবাসো? তখন বান্দা বলবে হ্যাঁ আমি ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন যাও তোমার এই ওসিলায় তাদের মধ্যে আল্লাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর দল ব্যক্তি জাহান্নামের দিকে যাবে, পিছনের দিকে তাকাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ডাকবে, এ বান্দা তোমাকে জাহান্নামে যাইতে বলছি, তুমি শুধু জাহান্নামে যাইতেছো, পিছনে তো তাকাইতেছো না। বান্দা বলবে আল্লাহ দুনিয়া বলেছিলাম আপনার হুকুমকে মানি নাই, আপনি যত নির্দেশ করেছেন কোন নির্দেশকে মানি নাই। আজকে আপনি একটা নির্দেশ করছেন আমাকে জাহান্নাম যাওয়ার জন্য নির্দেশ করছেন, আমি যদি আজকে এটা না মানি তাহলে আমি বান্দা হওয়ার যোগ্যতা রাখি না। দুনিয়ার মধ্যে যত ব্যবচার করছি, সুদ ঘুষ সমস্ত গুনাহের মধ্যে আমি জড়িত ছিলাম। আজকে আপনি আমাকে আপনি আমার মালিক, আপনি আমার মুনিব, আপনি মালিক হওয়ার হুকুম করেছেন জাহান্নামে যাওয়ার জন্য, আমি কেমনে আপনার এই হুকুমটাকে না মানি? এই জন্য আমি জাহান্নামে রেখেছি, আপনার দিকে তাকাইতেছি না। আল্লাহ তাআলা বলেন বান্দা আসলে আমার হুকুমকে ভালোবাসিস? যে হ্যাঁ আল্লাহ আমি আপনার এই হুকুমটাকে অনেক ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন যাও আমি তোমাকে মাফ করে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই অনুগ্রহ, এই দয়া একমাত্র যে সে লা ইলাহা ইল্লাল্লাহ জবান দ্বারা বলেছেন এবং মৃত্যু পর্যন্ত এর উপর ইস্তেকামত করেছেন, এর উপর অটল থেকেছেন। যতই লোক ভালোবাসা দেখানো হয়েছে, কোন লোক ভালোবাসার দিকে সে চলে যায়নি, সে দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ এক, আমার আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে এই বিশ্বাসটুকু নিয়ে সে মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদিও সে জাহান্নামের মধ্যে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে একদিন না একদিন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর সঙ্গে শিরক করে মৃত্যুবরণ করে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে হারাম করা হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরক করবে, ওয়া আওয়াহুন নার, জাহান্নামের আবাসস্থল তার জন্য বসতি হবে, চিরকাল সে জাহান্নামের মধ্যে বসবাস করবে। এই আমাদের এই মূল্যবান ঈমানকে নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে মিডিয়ার মাধ্যমে, ব্যক্তির মাধ্যমে, টাকার মাধ্যমে, নারীর মাধ্যমে আমাদের ঈমানকে নষ্ট করতেছে। আর মুসলমান সন্তানরা যারা মেয়ের বাবা হয়েছে আপনারা ঘুমাইতেছে, আপনারা ঘুমাইতেছে, অথচ বিভিন্ন কৌশলে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করা হইতেছে, বিভিন্ন কৌশলে মুসলিম মেয়েদেরকে প্রেমের ভাবে আবদ্ধ করে তাদের সেই মর্যাদাবান ইজ্জতকে, মূল্যবান ইজ্জতকে লুণ্ঠন করা হইতেছে। এই ইসকনের সন্ত্রাসী এই ঘটনা বিভিন্ন ভাবে আমাদের বাংলাদেশের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করতেছে। আপনি মোবাইল করবেন, টেলিভিশন দেখবেন, সবখানে জেলা, সবখানে জেলা, সবখানে জেলা। এত জেলা কেন? যদি কোরআন এবং সুন্নাহর আইন বাংলাদেশে কায়েম থাকতো, যদি পর্দার আইন বাংলাদেশে কায়েম থাকতো, যদি প্রতিটি বাবা সচেতন হতো তার সন্তানের প্রতি, তার স্ত্রীর প্রতি, তার ছেলের প্রতি সে সচেতন হতো, সে সতর্ক থাকতো, তাহলে কোনো মেয়ে ধর্ষিতা হতো না, কোনো
ইজ্জতকে নষ্ট করতে দিত না। তো আমরা দেখাবো, আমরা আমার সন্তানকে স্কুলে পাঠিয়ে দিতেছি, আমরা আমার সন্তানকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, আমি দেবর হয়ে ভাবির সঙ্গে খোলামেলা কথা বলতেছি, আমি ভাতিজা হয়ে চাচির সঙ্গে খোলামেলা কথা বলতেছি, আমি মনে করতেছি এখানে কিসের পর্দা, আমি মনে করতেছি এখানে আমার কিসের পর্দা, চাচি তো আমার, ভাবি তো আমার, বড় ভাইয়ের তো আমি কিসের পর্দা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দার কথা আলোচনা করতেছেন, একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার ভাইয়ের বউয়ের কাছেও পর্দা করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি তোমার ভাইয়ের বউকে মৃত্যু মনে করো। কি মনে করো? মৃত্যু মনে করো। মৃত্যুকে দেখলে যেমন মানুষ ভয় পায়, ঠিক অনুরূপ ভাবে তুমি তোমার ভাইয়ের বউকে তুমি সেরকম ভয় পাও, তোমার ঈমান নষ্ট করার জন্য সে বলেছে। তাই বলে মেয়েদেরকে আমি ক্ষমা করতেছি না, এটা কিন্তু না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ, যখন প্রথম পর্দার আয়াত নাযিল হয়, قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ, আয়া রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন, يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ, তারা যেন তাদের চোখের দৃষ্টিকে সংযত রাখে, বিরত রাখে বেপরদা নারী থেকে। গায়রে মাহরাম যে সমস্ত মহিলা রয়েছে, এই সমস্ত মহিলা থেকে যেন সেটার চক্ষুকে হেফাজত করে, ইয়াকুদ্দু মিন আবসারিহিম, সীমাবদ্ধ রাখে তার চোখের দৃষ্টিকে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং সে যেন তার যৌনাঙ্গকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটা ওই মুমিন ব্যক্তির জন্য উত্তম পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা এই সমস্ত বিষয় জানেন যা তোমরা করে থাকো। যুবক, আমি মনে করতেছি এখানে আমার কোনো পরিবারের লোক নেই, আমার বাবা নেই, আমার মা নেই, আমার বড় ভাই নেই, আমার সমাজের কোনো লোক নেই, মেয়েকে নিয়ে একটু পার্কে ঘুরে বেড়ায়, একটু চিড়িয়াখানায় ঘুরে বেড়ায়। পরিবারের লোক না দেখুক, আমার বাবা আমাকে না দেখুক, আমার ভাই আমাকে না দেখুক, আমার সমাজের আমার পরিচিত কোনো লোক আমাকে না দেখুক, দেখে কে? দেখে কে? ইন্নাল্লাহা সামিউন বাসীর, সব থেকে শ্রবণকারী এবং সব থেকে দেখনেওয়ালা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন মুমিনদেরকে, মুমিন পুরুষদেরকে আপনি বলে দেন যে উদ্যমিন আবসারিহিম, তারা যেন তাদের চোখের দৃষ্টিকে হেফাজত করে। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ, আল্লাহ তাআলা বলতেছেন হে রাসূল আপনি মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে। يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। وَيَحْفَظْنَ فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। আল্লাহ তাআলা বলতেছেন قُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ ذَلِكَ أَزْكَى لَهُمْ, মুমিন মহিলাদেরকে বলতেছে যে তোমরা তোমাদের চোখকে হেফাজত করো, তোমরা তোমাদের চোখের দৃষ্টিকে হেফাজত করো, তোমরা তোমাদের যৌন অঙ্গকে, যৌন স্থানকে হেফাজত করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة ما بين رجليه من يضمن لي, যে ব্যক্তি আমার জন্য ما بين لحييه, এই ঠোঁট, উপরের ঠোঁট আর নিচের ঠোঁটের মধ্যবর্তী যে স্থানটা রয়েছে এই মুখে, ওয়ামা বাইনা রিজলাইহি, উভয়ের পাদে যে সংজ্ঞা রয়েছে, যে লজ্জা স্থান রয়েছে, এই লজ্জা স্থানের যে জিম্মাদারি নেবেন আমার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার জন্য, আযমান্নাহুল জান্নাহ, সুবহানাল্লাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম, সুবহানাল্লাহ।
তোমরা তোমাদের মুখকে, তোমাদের জবানকে এবং তোমরা তোমাদের যৌনাঙ্গকে হেফাজত করো, আসমান ওয়াল জান্নাত, আমি তোমাকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি দিয়ে দিলাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যুবক আমরা আমাদের ঈমানকে নষ্ট করতেছি। আমি বাবা, আমার মেয়ে কি করে আমি জানি না। আমি বাবা, আমি স্বামী একজন, আমার স্ত্রী বিপর্যয় চলে, আমার কোনো খবর নেই। আর কিয়ামতের ময়দানে যদি প্রতিটি বাবাকে, প্রতিটি স্বামীকে আল্লাহ তাআলার কাছে দাঁড়ানো হয়, আল্লাহ তাআলা যদি বলে তোমার স্ত্রীর জন্য আমি পর্দাকে ফরজ করেছি, তোমার মেয়ের জন্য আমি পর্দাকে ফরজ করেছি, তোমার মেয়ে বিপর্যয়ে চলেছে, তোমার স্ত্রী বিপর্যয়ে চলেছে, তুমি কিছুই বলো নাই, কিন্তু আপনার জান্নাত কনফার্ম। কেন? আপনি হজ করেছেন, আপনি যাকাত দিয়েছেন, আপনি নামাজ আদায় করেছেন, আপনার জন্য জান্নাত আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন। বান্দা তুমি জান্নাতে যাও, কারণ তোমার আমল নামা হয়। তোমার স্ত্রী বিপর্যয়ের কারণে জাহান্নামে যাইতেছে, তোমার সন্তান বিপর্যয়ের কারণে জাহান্নামে যাইতেছে, তোমার সন্তান নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাইতেছে, তোমার সন্তানকে আইনের শিক্ষা দেওয়া না কারণে, আল্লাহর সিফাতকে, আল্লাহর গুণকে, আল্লাহর পরিচয় না পাওয়ার কারণে জাহান্নামে যাইতেছে। যখন জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামের ফেরেশতারা বলবে তোমরা কি, তোমাদের কোনো অভিভাবক ছিল না, তোমাদের বাবা মা ছিল না, তোমাদেরকে কেউ সতর্ক করে নাই যে তোমরা যেই জাহান্নামে যাইতেছো, এই জাহান্নামের কষ্ট তোমরা সহ্য করতে পারবা কি পারবা না? এই জাহান্নামের আগুন তোমাদের শরীরের মধ্যে সহ্য হবে কি হবে না? তোমাদেরকে কেউ কি সতর্ক করে নাই? বলবে না। তোমার বাবা সতর্ক করে নাই, তোমার স্বামী সতর্ক করে নাই, যে না করে নাই। তখন তারা বলবে যে আমরা আল্লাহ তাআলার কাছে গেলে বিচার করবে, বিচার দায়ের করবে, আয় আল্লাহ, আমার বাবা আমাকে নামাজের দিকে আহ্বান করে নাই, আমি মেয়ে হয়ে বিপর্যয়ে চলেছি, আমার বাবা আমাকে কোনো কিছু বলে নাই, আমি বিপর্যয়ে মাদ্রাসায় গিয়েছি, আমি বিপর্যয়ে ইউনিভার্সিটিতে গিয়েছি, আমি বিপর্যয়ে স্কুলে গিয়েছি, হিজাব নাই, মুখে বোরকা নাই, নিকাব নাই, উলঙ্গ অবস্থায়, অল্প উলঙ্গ অবস্থায় আমি চলাফেরা করছি, আমার বাবা আমাকে বলে নাই। আপনার কিন্তু জান্নাত ফয়সালা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে তাহলে তুমি তোমার বাবাকে নিয়ে আসো। তখন এই মেয়ে বলবে আমাকে যদি জাহান্নামে যেতেই হয়, আমাকে যদি জাহান্নামে যেতেই হয়, তোমার স্বামী, তোমার স্ত্রী তোমাকে বলবে আমাকে যদি জাহান্নামে যেতে হয়, আমি ওই স্বামী, আমি ওই বাবাকে, ওই মনিবকে জাহান্নামে না নিয়ে আমি জাহান্নামে যাব না। তখন আপনাকে জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে আসে। তাহলে আমি মুনকার সত্য প্রচার না করার কারণে, তারিফ না করার কারণে, স্ত্রীকে পর্দা না করার কারণে, মেয়েকে পর্দা না করার কারণে আজকে তোমাকে জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে যাইতেছে তোমার সন্তান। পর্দা করতে তো বেশি কাপড় লাগে না, বেপর্দা হতে বেশি কাপড় লাগে। পর্দা হতে বেশি টাকা খরচ হয় না, বেপর্দা করতে বেশি টাকা খরচ হয়। সৌন্দর্য প্রকাশ করার জন্য নিকাহ বিভিন্ন মেডিসিন ব্যবহার করতে হয়। যখন নিকাহের মধ্যে থাকবে কোন মেডিসিন ব্যবহার করতে হবে না। তাহলে দুনিয়ার মধ্যে আপনার অর্থ খরচ করে, সে এত অর্থ ব্যয়বহুল খরচ করে সৌন্দর্যকে মানুষকে প্রকাশ করে দেখানো, তার কারণে আপনি জাহান্নামে যেতেছেন। দুনিয়াও আপনি ক্ষতিগ্রস্ত, আখিরাতেও আপনি ক্ষতিগ্রস্ত। দুনিয়াও আপনার জন্য বাবা, আখিরাতেও আপনার জন্য বাবা। কিন্তু আমরা কি করি? শ্বশুর বাড়ি যখন যাই, আমার থেকে আমার বউকে বেশি সামনে আদেশকে মানো। হ্যাঁ, আমাদের মা বোনরা তো পর্দা করে, এখান থেকে জামা পড়ে একটু বাড়াই, এখানে দেন, এখান থেকে জামা পড়ে একটু বাড়াই, বলছি হাঁটুর নিচে দেন, মেকআপ করে না, মাথায় কাপড় দেয়, একটু কাপড়টাকে নিচে করে দেন। দরকার মানা অনেক সোজা, যদি আমরা চাই। এখানে কাপড় পরে একটু বাড়াই, এখানে দেন, জামাটা শর্ট করে একটু লম্বা করে দেন, মাথায় কাপড় দেন একটু ঝুলিয়ে দেন, পর্দা হয়ে গেল। কঠিন কোনো কাজ? কঠিন কোনো কাজ। কিন্তু আমরা ইসলামকে কঠিন বানিয়ে নিয়েছি, আমরা ইসলামকে কঠিন বানিয়ে নিয়েছি। এজন্য সম্মানিত হাজির, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনার মা, আপনার সন্তানকে, বিশেষ করে আপনি আপনার মেয়ে সন্তানকে হেফাজত করুন। সে স্কুলে গিয়ে কোথায় কি করতেছে আপনি খোঁজ করেন। নরসিংদী এবং দক্ষিণবঙ্গের কথা আমি না বলি, আমাদের গ্রামের একটি ঘটনা। এই হিন্দু নামক এই সম্প্রদায়, ইসলাম নামক এই সংস্থা, এই সংস্থা তাদের যুবকদেরকে ছেড়ে দিয়েছে, মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে আবদ্ধ করে, তাদের যৌনাঙ্গ করে, তাদের সঙ্গে সেক্স করে, তাদের ইজ্জতকে লুণ্ঠন করে তাদেরকে ছেড়ে দিতেছে। আপনার আমার মা বোনকে যদি আমি সতর্ক না হই,
আমি যদি আমার বোনকে হেফাজত না করি, আমি যদি আমার মেয়েকে হেফাজত না করি, আমিও শিকার হব। এই খবর আমি কালকে পাইলাম যে আমাদের একজন গ্রামের একজন মেয়ে একজন হিন্দু ছেলের সঙ্গে রোগ করতেছে। কেমন মুসলমান যুবকের এত অভাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আপনি একটু খবর নেন, বিশেষ করে আপনি আপনার মেয়ের খবর নেন যে সে কি করতেছে। আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনার এই সমস্ত কাজ থেকে হেফাজত থাকবেন নিজেও, এবং তা আপনার পরিবারের সবাইকে তাগিদ করুন তারা দিনের পথে কতটুকু অগ্রসর। এটা আপনাদের দায়িত্ব, এটা আপনাদের কর্তব্য। আমার জানার কথা আমি জানালাম, এবং আপনাদের পালন করার কথা আপনারা কতটুকু পালন করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত আলোচনার উপর, তাওহীদ এবং রিসালাতের উপর, এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলাই, এবং আল্লাহ তাআলার দ্বীনের উপর মৃত্যু পর্যন্ত দায়ের এবং কায়েম থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।